সে নারী যে জান্নাতে আল্লাহর প্রতিবেশী হতে চেয়েছিল। আপনারা দেখছেন নূরে জাহা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রাচীন মিশরের ফেরাউনের স্ত্রী ছিলেন আসিয়া বিনতে মুজাহিম। তিনি ছিলেন একজন মহিষী নারী, যিনি এক আল্লাহর প্রতি গভীর বিশ্বাস পোষণ করতেন। তার হৃদয় ছিল দয়া ও সহানুভূতিতে পরিপূর্ণ। তার স্বামী ফেরাউন নিজেকে স্রষ্টা বলে দাবি করত, এক অত্যাচারী, বদমেজাজি এবং অহংকারে পূর্ণ শাসক। এমন সময় নবী মুসা আলাইহিসসালাম পৃথিবীতে আগমন করেন, মানুষের মুক্তি ও আল্লাহর পথে ফিরিয়ে আনার প্রতিজ্ঞা নিয়ে। আল্লাহ নবী মুসা আলাইহিসসালামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেন। মুসা আলাইহিসসালামের মা আল্লাহর নির্দেশে তাকে একটি কাঠের সিন্দুকে ভরে নীল নদে ভাসিয়ে দেন। সেই সিন্দুকটি গিয়ে পৌঁছায় ফেরাউনের স্ত্রী আসিয়ার কাছে। শিশু মুসার চেহারার অপূর্ব সৌন্দর্যে আসিয়া মুগ্ধ হন। তার মাতৃত্ববোধ জাগ্রত হয় এবং তিনি শিশুটিকে লালন পালনের দায়িত্ব নেন। পুত্র সন্তান দেখে ফেরাউন ক্ষুব্ধ হলেও আসিয়ার দৃঢ় ব্যক্তিত্বের কাছে সে পরাজিত হয়। মুসা আলাইহিসসালাম রাজপ্রাসাদের অভিজাত পরিবেশে আসিয়ার তত্ত্বাবধানে বেড়ে ওঠেন। কুরআনে এ ঘটনা বর্ণিত হয়েছে। ফেরাউনের স্ত্রী বলল, এই শিশু আমার ও তোমার চোখের প্রশান্তি, তাকে হত্যা করো না। এটি আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। অথচ তারা বুঝতে পারেনি। সূরা কাসাস আয়াত নাম্বার 9। আসিয়া ছিলেন ধনী পরিবারের মেয়ে, ভদ্র, শালীন, দয়ালু ও জ্ঞানী। ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও ফেরাউনের কোনো দুশ্চরিত্র বিবি আসিয়াকে স্পর্শ করতে পারেনি, বরং তিনি ছিলেন মানবতাবাদী ও একজন নবীর পালক মাতা। পরবর্তীতে আসিয়া নবী মুসা আলাইহিসসালামের প্রতি বিশ্বাস স্থাপন করেন এবং এক আল্লাহর উপর ঈমান আনেন। এ খবর জানতে পেরে ফেরাউন তাকে ফেরানোর চেষ্টা করে, নিজের ক্ষমতা ও সাম্রাজ্যের কথা বলে বুঝানোর ব্যর্থ চেষ্টা চালায়। কিন্তু আসিয়া সত্য ধর্মের উপর অবিচল থেকে সমস্ত প্রলোভন প্রত্যাখ্যান করেন। ফেরাউন শেষে তার স্ত্রীকে কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দেয়। সৈন্যরা আসিয়ার হাত পা বেঁধে তাকে উত্তপ্ত সূর্যের নিচে ফেলে রাখে এবং কঠিন নির্যাতন চালায়। রক্তাক্ত দেহ এবং ক্ষতবিক্ষত শরীরেও তিনি ধৈর্য ও ঈমান ধরে রাখেন। তিনি জীবনের বিনিময়ে ঈমান রক্ষা করেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে আমার প্রতিপালক, আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করুন। আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে এবং অত্যাচারী সম্প্রদায় থেকে মুক্তি দিন। সূরা তাহরিম আয়াত নাম্বার 11। আল্লাহ আসিয়াকে সম্মানিত করেন। তার জীবনের ঘটনাগুলো কোরআনে বর্ণিত হয়, যা পরবর্তী প্রজন্মের জন্য এক মহান শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষদের মধ্যে অনেকেই পুণ্য অর্জন করেছেন, কিন্তু নারীদের মধ্যে পুণ্য অর্জন করেছেন কেবল মারিয়াম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া। জান্নাতবাসী নারীদের মধ্যে আসিয়া অন্যতম শ্রেষ্ঠ নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ, মারিয়াম বিনতে ইমরান এবং ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম। বন্ধুরা, আসিয়া বিনতে মুজাহিম সত্য, ধৈর্য ও বিশ্বাসের এক অনন্য প্রতীক। তার জীবন চিরকাল মানুষের ঈমান ও সহিংসতার উদাহরণ হয়ে থাকবে। প্রিয় বন্ধুরা, আমরাও সবসময় চেষ্টা করব সত্য, ধৈর্য ও বিশ্বাসের সাথে জীবন কাটাতে। আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখ, আমিন। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।